আমরা আজকে শুরু করছি বিষ্ণুপুর অনুষ্কার থেকে কিছু তসর মধুবনী প্রিন্ট, অর্থাৎ ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর, তার উপরে মধুবনী পেন্টিং করা আছে। আইটেমটা একটু জানিয়ে নিই আপনাদের কাছে। আপনারা যে টেক্সচারটা দেখছেন একদম সামনের থেকে বা ফ্রন্ট পোর্শন থেকে, এই টেক্সচারটা কথাটা জানিয়ে রাখি আপনাদের কাছে। এই টেক্সচারটার প্রসেসিং হয় একটা তসর গুটি পোকার থেকে একদম প্রথমের দিক থেকে একটা সুতোকে বের করে নেওয়া হয়, যে সূত্রকে বলা হয় লাথা বলা হয় আমাদের চলতি ভাষাতে, যেটাকে আগের দিনে আমরা টাকু কাটনিতে মাধ্যমে সূত্র বের করা হতো, কিন্তু বর্তমানে প্রযুক্তির ফলে আজকে মেশিনের দ্বারাতেই এই সূত্রকে বের করে নেওয়া হয়। একদম তসর গুটির থেকে প্রাথমিক সূত্র বের করে নেওয়া হয়। তার পরবর্তী ভিতরে যে সুতো বের হয় সেটা হচ্ছে একদম ফাইন তসর, অর্থাৎ একটা গুটি পোকার থেকে দুটো কোয়ালিটি সুতো বের হয়। প্রথম দিকের একটা মোটা সুতো, একদম মাঝের স্তর থেকে শেষ পর্যন্ত থাকে একটা ফাইন তসর। এই দুটো সুতোরই হচ্ছে তসরের মূল কাজ। আমি যে সাইডে শো করছি আপনাদের মোটা সুতোর থেকে, অর্থাৎ তসরের একদম প্রথমের দিক থেকে যে সূত্র বের করা হয় সেই সূত্র থেকে এই থানটা প্রসেসিং করা হয়। এটাকে আপনারা তসর থান বলেই আপনাদের কাছে পরিচিত। এবং এই থানের সবথেকে বৈশিষ্ট্য হচ্ছে এটা নিজস্ব টেক্সচার, অর্থাৎ এই যে বুনন টেক্সচার, এই সুতোটার বিভিন্ন রাফনেস থাকে, সেই রাফনেস থেকেই এই সুতো টেক্সচারটা তৈরি হয়ে থাকে। এরকম একটা স্ট্যান্ডার্ড থানের উপর বেশ করে, অর্থাৎ 100% সিল্কমার্ক প্রোডাক্ট, যেহেতু ম্যাটেরিয়ালসটা সম্পূর্ণ হ্যান্ড প্রসেস রয়েছে এবং 100% পিওর ম্যাটেরিয়ালস উপর রয়েছে, সেই জন্য সিল্ক মার্কও দেওয়া থাকবে শাড়িগুলোর মধ্যে। আপনাকে জানিয়ে রাখি, পুরো শাড়িটা দেখুন সিল্ক মার্ক দেওয়া থাকছে। এইভাবে একটা একদম শাড়ির সামনের থেকে একটা সিল্ক মার্ক লাগিয়ে দেওয়া থাকে। পুরো শাড়িটা কমপ্লিটটাকে দেখিয়ে নিই আপনাদের কাছে, অর্থাৎ যে পেন্টিংটা যে প্রসেসে বানিয়ে নেওয়া হয়েছে। একটা সুন্দর করে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে ন্যাচারাল কালার উপরে। আর এটার মধ্যে কোনো কালারিং নয়, অর্থাৎ সুতোর যে নিজস্ব কালার সেই কালারটাই রয়েছে শাড়ির মধ্যে। তার সাথে সুন্দর একটা পেন্টিং আঁচল পোর্শন পুরো শাড়িটার মধ্যে, অর্থাৎ শাড়ির যে বডি লুক, সেই বডি লুকটার মধ্যে এইভাবে মাল্টি কালার বুটি বানানো হয়েছে এবং সুন্দর করে দুপাশে দুটো পার প্রসেস করে নেওয়া হয়েছে, অর্থাৎ পরিপূর্ণ একটা শাড়ি। সেই শাড়িটাকে পুরো ওভারঅল কাজের আকার দেওয়া হয়েছে, পুরো কমপ্লিট কাজের আকার। সাথে একটা শাড়ির জন্য বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে, অর্থাৎ এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। শাড়িটার প্রাইস থাকবে 4800। শাড়িটার বিশেষ যে কোড নাম্বার তৈরি করে শাড়িগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি, সেই কোড নাম্বার রয়েছে 1001, অর্থাৎ 1001 নাম্বার কোডের শাড়ি বা কোড নাম্বারটা হচ্ছে 1001। শাড়িটার প্রাইস থাকবে 4800। আমি যেমন আপনাদের কাছে ন্যাচারাল কালারের উপর কিছু রাখবো, ঠিক সেরকম কিছু কালার ডাই করা আইটেমের উপর আমার কাছে রয়েছে। আমি ধাপে ধাপে আপনাদের কাছে এই ম্যাক্সিমাম তসর মেটেরিয়ালসে বেস করেই বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এই লাইভ থেকে, সেগুলো তুলে ধরবো। ফাইন তসের উপরে কিছু মধুবনী বানানো হয়েছে, সেগুলো দেখাবো। সেরকম অল ওভার কাজে রয়েছে, সেগুলো দেখাবো। আমি প্রাথমিক দিক থেকে শুরু করছি আপনাদের কাছে 1001-এর সেকেন্ড সাইডে শো করছি, এটার কোড নাম্বার রয়েছে 1002। প্রাইস সেম থাকবে, অর্থাৎ 4800। 4800 কি ন্যাচারাল কি কালারিং ডাই করা, ব্যাপারটা এরকমই রয়েছে। আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটার মধ্যে এর সুন্দর একটা বডি লুকের জন্য বুটি বানানো হয়েছে। সামনের পার পোর্শনটাকে বেশ চড়া করে একটা পার বানিয়ে নেওয়া হয়েছে। সাথে ব্লাউজ পিস পোর্শন থাকবে, ব্লাউজ পিস পোর্শন পার্টটা রয়েছে, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিস পার্টটার জন্য একটা স্ট্যান্ডার্ড লেভেলের জায়গা যেমন দেওয়া হয়েছে, তার সাথে একটা সুন্দর হ্যান্ড পেন্টিং বর্ডারকে রাখা হয়েছে, যেটা ব্লাউজ পিসের হাতের জন্য একটা কার্যকারী ভূমিকা নেবে। শাড়ি নাম্বার 1003, তসর মধুবনী পেন্টিং আইটেম। শাড়িগুলোর প্রাথমিক আমি যেগুলো শো করছি আপনাদের কাছে, সেগুলো প্রাইস থাকবে 4800। নেক্সট আঁচল পোর্শন, এই থাকছে কমপ্লিট বডি লুক, অর্থাৎ পুরো শাড়িটা। ওভারঅল কাজের কোয়ালিটি ঠিক এই পরিসরে থাকছে। সাথে ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে, এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। 1004, এখানে ন্যাচারাল কালার উপর রয়েছে, অর্থাৎ কিছু ন্যাচারাল কালার কিছু কালারিংয়ের মধ্যে রয়েছে, একসাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমরা সেগুলো শো করছি আপনাদের কাছে। শাড়ির আঁচল পোর্শন দেখছেন, একদম ন্যাচারাল তসরের উপর বেশ করে হ্যান্ড পেন্টিং মধুবনী প্রসেসিং, পুরো কমপ্লিট শাড়ির বডি লুক থাকছে, অর্থাৎ পুরো বডি লুকটা
আপনারা এইভাবে শাড়িটাকে সাজানো আছে। বিপি অংশ অর্থাৎ ব্লাউজ পিস পার্ট রয়েছে, এই থাকছে ব্লাউজ পিস পার্ট। এই আইটেমগুলো হচ্ছে 100% পিওর তসর ম্যাটেরিয়ালসের এবং 100% পিওর সিলমার প্রোডাক্ট, এবং প্রাইস থাকবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই প্রাইসগুলো রয়েছে 4800। নেক্সট শাড়ির কোড নাম্বার হয়েছে 1005। কালারটা রয়েছে রেডিশ, এবং তসর মেটেরিয়ালসের ক্ষেত্রে একটা ব্যাপার হয়ে থাকে, আপনারা যে কালারটা করেন না কেন সেই কালারটার একটু অন্য ধরনের কালার হয়ে আসে, অর্থাৎ একটা ম্যাট ফিনিশিং এই সুতোটার ধর্ম। আর লাল করলে লালটা একটু অন্য ধরনের লাল হয়ে থাকে, ব্ল্যাক করলে যেরকম ব্ল্যাকটা একটু চারকোল টাইপের হয়ে থাকে, সেরকম ব্রাউন করলেও ব্রাউনটা একটু ম্যাট ফিনিশিং হয়ে থাকে, অর্থাৎ ডাই করার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু তসরের মধ্যে বেশি হয়। শাড়ির আঁচল পোর্শন থেকে শুরু করে বডি লুকটা রয়েছে এভাবে, গায়ে বুটি বানানো হয়েছে, সাথে থাকছে পাড়ের পোর্শন। আমরা একদম ক্যামেরার সামনের থেকে আপনাদের কাছে সেটা জাস্ট টেক্সচার পোর্শনটাকে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ যেটা বুনন টেক্সচার হয় সেটা ন্যাচারালের ক্ষেত্রে খুব বেশি হয়তো বোঝা যায়, ডায়ের ক্ষেত্রে হয়তো একটু বোঝা যায়, কিন্তু বোঝা যায়, এবং একটা ম্যাট ফিনিশিং থাকে শাড়িগুলোর মধ্যে। এই শাড়িগুলো স্ট্যান্ডার্ড মাপ বহরের উপরই তৈরি করা হয়েছে, এবং শাড়ির ব্লাউজ পিস পোর্শনটাও স্ট্যান্ডার্ড মাপে দেওয়া থাকছে। শাড়িগুলো প্রাইস থাকবে 4800। এই থাকছে ব্লাউজ পিস পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে বা কোড নাম্বার হচ্ছে তসর মধুবনী TM 1006। শাড়িটার কালার অপশানটা রয়েছে নস্যি কালার বলতে পারি আমি কালারটাকে। এই দেখেন আঁচল পোর্শন, যে আঁচল পোর্শনটা রয়েছে সেই আঁচল পোর্শনটাতে একদম ন্যাচারাল জায়গাটার উপরে রেখে তারপরে পেন্টিংটা করা হয়েছে। আঁচল এবং পাড়ের যে লুকটা আপনারা দেখছেন সেখানে যদি খুব থরলি লক্ষ্য করেন আপনারা দেখবেন ন্যাচারাল বেস্টের উপরে পেন্টিংটা প্রসেসটা করা হয়েছে, তারপর ডাই প্রসেস। অর্থাৎ এই সুন্দর পেন্টিং প্রসেস এই শাড়িটা, এটার জন্যই এই শাড়িটার একটা কদর রয়েছে। তার সাথেই একটা সুন্দর ম্যাটেরিয়ালস, অর্থাৎ 100% পিওর সিলমার প্রোডাক্ট ম্যাটেরিয়ালস তসর বেসের উপর বেস করে পুরো কমপ্লিট বডি লুক পেন্টিং, সাথে ব্লাউজ পিস পোর্শন। এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1007, 1007 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ি কালারটা গ্রে কালার বলা যেতে পারে, ডিপ গ্রে কালার, একদম কুচকুচে ব্ল্যাক কিন্তু নয়, গ্রে কালার। আঁচল পোর্শন দেখছেন একদম ন্যাচারাল কালারের উপরে বেশ করে আঁচলটাকে পেন্টিং বানানো হয়েছে। সাথে পাড়ের পোর্শনটা লক্ষ্য করছেন, সেই পাড়ের পোর্শনও কিন্তু সেম প্রোডাক্ট, অর্থাৎ ন্যাচারাল বেসের উপরে পেন্টিংটা প্রসেস করা হয়েছে। তার পরবর্তী কালার শাড়িটার কালার ডাই হয়েছে, অর্থাৎ সিস্টেম রয়েছে, সেই সিস্টেমকে বেস করেই এগুলোকে প্রোডাকশন করা হয়ে থাকে। গায়ের বুটিটা লক্ষ্য করছেন, গায়ের বুটির মধ্যে ঠিক আমরা এরকমটা পাচ্ছি, অর্থাৎ ন্যাচারালের উপরে গায়ের বুটিটা বানানো হয়েছে। পুরো ওভারঅল কমপ্লিট বডি লুকটা রয়েছে এভাবে, সাথে ব্লাউজ পিস পোর্শন থাকছে। আমরা প্রতিটি শাড়িকে আপনাদের কাছে একদম কমপ্লিট ব্লাউজ পিস সমেত তুলে ধরি, যাতে আপনাদের শাড়িটা নিয়ে বুঝতে কোথাও কোনো অসুবিধা না হতে পারে। আপনারা অনলাইন থেকে শাড়ি পারচেস করছেন বা অনলাইনে আপনারা দেখছেন, সিস্টেমটাকে সম্পূর্ণ কমপ্লিট বুঝে নেওয়ার আমাদের সাধ্যমতো চেষ্টা আমরা আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। নাম্বারিং হচ্ছে তসর মধুবনী 1008, 41008। কালারটা রয়েছে কফি কালার বলা যেতেই পারে, আমি প্রথমেই বলে নিয়েছি। কি রেড, কি কফি, কি ব্রাউন, কি ব্ল্যাক, প্রত্যেকটা কালারই তসরের ক্ষেত্রে একটু ম্যাট ব্যাপার থাকে, এখানেও ঠিক তাই লক্ষ্য করছি আমরা। আঁচল পোর্শনটা ন্যাচারাল বেসের উপরে একটা পেন্টিং প্রসেস রয়েছে, গায়ের বুটিগুলো ক্ষেত্রে পাচ্ছি আমরা, তার সাথে সেরকম পাড়ের মধ্যেও সেম প্রসেস পেয়েছি, শুধুমাত্র প্যাটার্নটা সেম রয়েছে, ডিজাইনিংগুলো চেঞ্জ করা হয়েছে। হ্যান্ড পেন্টিং প্রসেস যেহেতু বিভিন্ন ধরনের ডিজাইন বানিয়ে নেওয়া হয়ে থাকে। পুরো ওভারঅল কমপ্লিট বডি লুক, তার সাথে রয়েছে ব্লাউজ পিস পোর্শন। এভাবে একদম সিস্টেমেটিক দুটো হাতার জন্য ব্লাউজ পিস পোর্শনটাকে পেন্টিং প্রসেস করে নেওয়া হয়েছে, অর্থাৎ বর্ডার পোর্শনটার জন্য। আমি এই পর্যন্ত আপনাদের কাছ থেকে 101 থেকে শুরু করে 1008 পর্যন্ত যে শাড়িগুলো তুলে ধরলাম, এই শাড়িগুলোর প্রাইস রয়েছে 4800। নেক্সট আমি 1009 নাম্বার যে শাড়িটা শো করছি আপনাদের কাছে, এখানে আপনারা লক্ষ্য করছেন কিন্তু কাজের কোয়ালিটি কিছু ডিফারেন্স রয়েছে, যার জন্য শাড়িটার প্রাইসের ডিফারেন্স থাকছে। অর্থাৎ এই শাড়িগুলোর ক্ষেত্রে প্রাইস থাকবে 5800। 4800-এর যে কাজগুলো সেগুলো ছিল পাড়, গায়ে বুটি, আঁচল,
যেগুলো 5800 সেগুলোর ক্ষেত্রে পুরো ওভারঅল কমপ্লিট শাড়িটার মধ্যে মধুবনী পেন্টিং। আমি সেই পোর্শন আপনাদের কাছে একদম পুরো থরলি আপনাদের কাছে আমরা তুলে ধরবো। আমি দেখে নিচ্ছি একদম আঁচল থেকে শুরু করে, অর্থাৎ সুন্দর একটা মূর্তি দিয়ে শাড়িটা সাজিয়ে তোলা হয়েছে। আঁচলের পরবর্তী পুরো শাড়িটা বডিটা কি পাচ্ছি আমরা, আগের যে শাড়িগুলো সেই শাড়িগুলোতে আমরা পাড় পেয়েছিলাম, গায়ে বুটি পেয়েছিলাম। এখানে কি পাচ্ছি আমরা, পাড় তো থাকছেই, আলাদা করে মেজারমেন্ট করাই আছে, তার সাথে পুরো বডিটাকে কমপ্লিট একটা প্রিন্টিং প্রসেস করে নেওয়া হয়েছে। অর্থাৎ পুরো শাড়ি জুড়ে ঢালা কাজ দেওয়া হয়েছে। সেই কাজটা থাকছে এভাবে, অর্থাৎ দু প্রান্ত দুভাবে দুরকমভাবে ধরে ধরে আপনাদের কাছে আমরা তুলে ধরছি শাড়িগুলোকে, যাতে পুরো শাড়িটা কমপ্লিট আপনারা বুঝে নিতে পারেন। এই যে গ্যাপটা দেখছেন পাড়ের পোর্শনের, এই গ্যাপটাতে কোনো কাজের প্রয়োজন থাকে না, যার জন্য এখানটাকে একদম সিস্টেমেটিক অফ রাখা হয়েছে। পুরো কমপ্লিট বডি লুক পুরো শাড়িতে, একদম শাড়ির শেষ প্রান্তে দেখছেন ঠিক ব্লাউজ পিসের আগে অবধি একটা পেন্টিং প্রসেস রয়েছে শাড়িটাতে, সাথে ব্লাউজ পিস পার্টের জন্য একটা সুন্দর পেন্টিং বর্ডার তুলে ধরা হয়েছে। এবং শাড়িটার ন্যাচারাল কালার টেক্সচারটা আপনারা দেখছেন, কত সুন্দর একটা ম্যাটেরিয়ালসও বেশ করে একদম পিওর সিলভার প্রোডাক্টের আইটেম, প্রাইস রয়েছে 5800। নেক্সট ন্যাচারালের উপরে আরেকটা প্যাটার্ন বা আরেকটা ডিজাইন আপনাদেরকে তুলে ধরি। কাজটা আলটিমেট অল ওভার, কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যে যে ডিজাইনটা পাচ্ছেন আপনারা, সেই ডিজাইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ বহু মানুষের বহু রকমের ডিজাইন পছন্দ হয়ে থাকে, যার জন্য আমাদের কাছে এত রকমের বৈচিত্র্য আমাদেরকে তৈরি করতে হয়। আগের আঁচলটা দেখেছেন আপনারা 1009-এর, আমি 1010 10 নাম্বার যে শাড়িটা শো করছি আপনাদের কাছে, দেখুন এই ডিজাইনের আঁচলটা কিন্তু একটু অন্যরকমভাবে প্রসেস করা হয়েছে। আঁচলের পরবর্তী পুরো শাড়িটার লুকটা, অর্থাৎ পুরো শাড়িটা কমপ্লিট যে বডি লুক রয়েছে, সেখানে কিন্তু দেখুন ডিজাইনটা চেঞ্জ হয়েছে। পার পজিশন থেকে শুরু করে গায়ের যে কাজটা, সেই কাজের মধ্যে কিন্তু ডিজাইনটাকে চেঞ্জ করে কাজটা করা হয়েছে। অর্থাৎ 5 রকমের কাজ থাকবে, 5 রকমের কাস্টমারের কাছ থেকে আমরা তুলে ধরতে পারবো, এই আশা নিয়েই আমাদের এই কাজগুলো বিভিন্ন ডিজাইন চেঞ্জ করে করে কাজগুলোকে করে নেওয়া হয়ে থাকে। বিপির অংশ অর্থাৎ ব্লাউজ পিসের হাতার পাটের জন্য এরকম সুন্দর একটা পেন্টিং বর্ডার রয়েছে, এবং তার সাথে শাড়িটার নিজস্ব যে টেক্সচার, সেই অংশটা আপনারা পাচ্ছেন শাড়িটার মধ্যে, অর্থাৎ এটা অন্য লুক শাড়িটার মধ্যে আমরা পাই। নেক্সট 1011 1011 শাড়িটার কোড নাম্বার, অর্থাৎ 9, 10, 11 এই যে শাড়িগুলো শো করছি আপনাদের কাছে, এগুলো হচ্ছে পুরো অল ওভার মধুবনী ন্যাচারাল কালারের উপরে। আঁচল পোর্শন এখানে দেখুন, আঁচল পোর্শনটা কিন্তু একটু অন্যরকম টাইপের আঁচলটাকে ডিজাইনটাকে বানানো হয়েছে। আঁচল পরবর্তী পুরো কমপ্লিট বডি লুকটা কী পাচ্ছি আমরা, ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা ডিজাইনকে আপনারা ফলো করবেন। আমরা এই শাড়িগুলোর একটা করে স্টিল ছবি তো দিয়ে থাকি আমরা আমাদের পেজে, অর্থাৎ যেখানে আপনারা ছবিগুলো দেখবেন সেখানে আপনারা আইটেমগুলোকে আপনারা কম্পেয়ার করবেন যে কোন ডিজাইনটা কোনটা আপনার ভালো হয়েছে, আপনার পছন্দের প্রোডাক্ট আপনারা নেবেন। এইভাবে আমরা বিভিন্ন আইটেমকে বিভিন্ন পেন্টিং করে আপনাদের কাছে আমরা তুলে ধরি। প্রচুর বৈচিত্র্য, শাড়ির জগৎটা হচ্ছে এরকম। এই থাকছে ব্লাউজ পিসের জন্য, দেখুন জায়গা দেওয়া আছে, বেশ স্ট্যান্ডার্ড লেভেলে জায়গা দেওয়া রয়েছে। ব্লাউজ পিসের হাতার পোর্শনের জন্য একটা পেন্টিং বর্ডার রাখা রয়েছে। নেক্সট কোড নাম্বার হচ্ছে 1012, অর্থাৎ 1012 কোড নাম্বারের শাড়িগুলোর দাম রয়েছে 5800, অর্থাৎ শুধুমাত্র কস্টিং প্রাইস যেটা 4800 দেখিয়েছি, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আঁচল বুটি পাড়ের জন্য 4800, যেটা অল ওভার প্যাটার্নের কাজ রয়েছে। এই যে 4800 এবং 5800 যে ডিফারেন্সটা পেয়েছি, এটা আমাদের কস্টিংয়ের ক্ষেত্রে এই ডিফারেন্সটা হয়ে থাকে, যার জন্য শাড়িগুলোর মধ্যে প্রাইসের এই ডিফারেন্সটা বা এই তারতম্যটা রয়েছে। আলটিমেট সবগুলোই কিন্তু তসর ম্যাটেরিয়ালসের উপরে মধুবনী পেন্টিং। এখানে কি পাচ্ছি আমরা, এখানে আঁচল পোর্শনের কাজটা একটু অন্যরকম রয়েছে, পেন্টিংটা পুরো বডি লুকটার পেন্টিংটা শো করে নিই, অর্থাৎ পুরো শাড়িটাতে ঠিক এইভাবে পেন্টিংটা প্রসেস করা হয়েছে। একটা সুন্দর পাড়ের পজিশন দেখছেন আপনারা, খুব সুন্দর পাড়ের প্রসেস করা হয়েছে, এরকম সুন্দর একটা পাড়ের প্রসেস। এবং যেহেতু কন্ট্রাস্ট কালারগুলোকে এমন সুন্দর করে বানিয়ে নেওয়া হয়েছে, তসর ম্যাটেরিয়ালসের সঙ্গে সুসামঞ্জস্য রেখে গ্রিনটাকে প্রেফার করা হয়েছে, কোথাও অরেঞ্জ, রেড, স্কাই বা তুতে, এই ধরনের বিভিন্ন মাল্টি কালার দিয়ে শাড়িটাকে খুব সুন্দর করে একটা ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। পুরো ওভারঅল কমপ্লিট আমরা এই কাজের কোয়ালিটি পাচ্ছি পুরো শাড়িটাতে,
সাথে ব্লাউজ পিস পোর্শন থাকবে। সেই ব্লাউজ পিস পোর্শনের জন্য বেশ স্ট্যান্ডার্ড লেভেলের জায়গা দেওয়া থাকে, অর্থাৎ এই পরিমাণ জায়গা দেওয়া আছে। ব্লাউজ পিসের পেন্টিং বর্ডার দেখছেন হাতের বর্ডারের জন্য রাখা আছে। অর্থাৎ 9, 10, 11, 12 যে 4টা শাড়ি অল ওভার রাখলাম আপনাদের কাছে, যেগুলো প্রাইস 5800-এর মধ্যে ছিল। নেক্সট একটু চেঞ্জ হচ্ছে, এখানে কি পাচ্ছি আমরা, তসর মধুবনী পেন্টিং, সেটা হচ্ছে অল ওভার কাজের প্যাটার্ন। যেরকম আপনাদেরকে ন্যাচারালের উপর দেখিয়ে নিলাম, ঠিক সেরকম অল ওভার প্যাটার্নের কাজ, সেটা ডাই করার প্রসেসের মধ্যে রয়েছে। এই যে ন্যাচারাল এবং ডাই করার মধ্যে এখানে একটা 200 অর্থাৎ 200 রুপিসের একটা ডিফারেন্স আছে আমাদের, শুধুমাত্র ডাইং খরচার জন্য, সেটাই এখানে যুক্ত হয়েছে। অর্থাৎ শাড়িগুলো প্রাইস থাকবে 6000। অর্থাৎ এখানে কালারটা হচ্ছে পিচ কালার বলা যেতে পারে, বা অনেক কালারটাকে স্ট্রবেরি পিঙ্ক টাইপের কালার বলতে পারেন। তার সাথে শুধুমাত্র ব্ল্যাক দিয়ে পেন্টিংটা প্রসেস করা হয়েছে, অর্থাৎ এক কালার পেন্টিং রয়েছে। আঁচল পোর্শন যেরকম রাখলাম, তার সাথে সাথে পুরো কমপ্লিট বডি লুকটার মধ্যে সুন্দর একটা পেন্টিং প্রসেস বানিয়ে নেওয়া হয়েছে। অসাধারণ কালার অপশন, এক কালার পেন্টিং, পুরো কমপ্লিট শাড়ি জুড়ে পেন্টিং রয়েছে, সাথে ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। এরকম কিছু কালার ডায়ের উপরে বেশ করে অল ওভার মধুবনী পেন্টিং আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। শাড়ির কোড নাম্বার রয়েছে 1014, 1014। আগেরটা দেখিয়েছি 13 নম্বরের, এটা হচ্ছে 14 নম্বর কোডের, অর্থাৎ 1014, 1014 নম্বর কোডের শাড়ি। কালারটা হচ্ছে পেঁয়াজের খোসা কালার পিঙ্ক, ঠিক এই ধরনের কালার, অর্থাৎ একদম পেঁয়াজের উপরের খোলটার থেকে যে খোলটা বের হয়ে থাকে যে কালারটা আসে, ঠিক সে ধরনের কালার। আইটেমটা যেহেতু তসর ম্যাটেরিয়ালসের উপরে একটু ম্যাট ফিনিশিং রয়েছে, এবং প্রিন্টিং প্রোডাক্ট আইটেমটাকে আপনাদের কাছে আমরা তুলে ধরছি পুরো শাড়ি জুড়ে, সাথে ব্লাউজ পিস পোর্শনটা, এবং সাথে শাড়িটার মূল বেসিক কালারটা, সেই কালারটা খুব বেশি পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1015, 1015 কোড নাম্বার। তসর ডাই করা অল ওভার মধুবনী পেন্টিং প্রোডাক্ট, প্রাইস রয়েছে 6000। আঁচল থেকে শুরু করে পুরো কমপ্লিট বডি লুকটার মধ্যে পেন্টিং প্রসেস রয়েছে, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে পেন্টিং প্রসেস। কালারটা হচ্ছে পিঙ্ক, খুব মিষ্টি পিঙ্ক কালার, সাথে ব্লাউজ পিস পার্ট, প্রতিটি শাড়িতে ব্লাউজ পিস পার্ট রয়েছে, এবং আপনাদের কাছে আমরা আলাদা করে ঠিক ব্লাউজ পিস পার্টটাকে তুলে ধরছি। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1016, 1016। শাড়ির বেস কালারটা হচ্ছে লাইট পানাফুল কালার, বা কালারটাকে মভ কালার বলা যেতে পারে। আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটার কমপ্লিট বডি লুক, এই থাকছে পুরো শাড়িটার পেন্টিং প্রসেস। একবার লম্বাতে, একবার আড়াইভাবে শাড়িটা তুলে, দু রকমভাবে শাড়িটা তুলে ধরছি, যাতে আপনারা খুব সুন্দর করে শাড়িটা দেখার সুযোগ পান। পুরো শাড়ি জুড়ে কাজ, সাথে এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1017, 1017। কালারটা হচ্ছে পিঙ্ক কালারের উপর বেশ করে এক কালার সুতোর কাজ, ব্ল্যাক দিয়ে পেন্টিংটা কাজ করা হয়েছে, প্রসেস করা হয়েছে, পেন্টিং প্রসেস। সুতোর কাজ বড়টা ভুল হয়েছে, সম্পূর্ণ শাড়িটা হ্যান্ড পেন্টিং, একদম পিওর মধুবনী পেন্টিং প্রসেস পুরো শাড়িটাতে। ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর ম্যাটেরিয়ালস, 100% পিওর সিলমার্কের প্রোডাক্ট। এই শাড়িগুলোর প্রাইস থাকছে মাত্র 6000 প্রাইসের মধ্যে এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন, সাথে ব্লাউজ পিস পোর্শন রয়েছে। নেক্সট আমি দুটো শাড়ি রাখবো আপনাদের কাছে, যেগুলো হচ্ছে একদম ফাইন তসরের উপরে। আপনারা গাছি বাই গাছি তসরের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। একদম তসরের ভেতরকার অংশ যে সুতোটা বের হয়ে থাকে, অর্থাৎ ফাইন সুতোটা, সেই ফাইন সুতোর থেকে থান বের করে নিয়ে সেটাকে ডাই করে পেন্টিং করে নেওয়া হয়েছে, এবং আঁচল এবং পাড়ের পোর্শন যেখানে রয়েছে সেই পোর্শনটাকে একদম ন্যাচারাল প্রসেসের মধ্যে পেন্টিংটাকে বানিয়ে নেওয়া হয়েছে। তসর মধুবনী পেন্টিং, কোড নাম্বার হচ্ছে 1018। শাড়িগুলোর প্রাইস থাকবে 6860, 6860 টাকা।
আঁচল পোর্শন দেখছেন, পুরো কমপ্লিট বডি লুক, একটু ফাইন রয়েছে শাড়িটা, ন্যাচারালিভাবেই ওয়েটটা একটু হালকা হবে, প্রসেসিং বেশ সফট রয়েছে। আমরা লক্ষ্য করেছি খুব ভালো করেই যে বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে কোনো তসর মেটেরিয়ালসের আইটেম যখন তৈরি হচ্ছে একটা শর্ট প্রসেসিং রয়েছে শাড়িগুলোর মধ্যে। আগের আমার তসর আমার খুব বেশি আমার জানা আছে যে তসর মাত্র একটু মোটা ভাব থাকতো, একটু খড়খড়ে মেলা ভাব থাকতো, কিন্তু বর্তমানে প্রযুক্তির কারণে হোক বা শাড়ি বোনার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রসেস কাজ করার ক্ষেত্রে বর্তমানে কিন্তু শাড়িগুলোর মধ্যে একটা সফটনেস এসছে, অর্থাৎ একদম ফাইন স্মুথনেস, ঠিক রেশমির মতন। রেশম তো অবশ্যই, সিল্ক তো অবশ্যই সফট হয়ে থাকে, কিন্তু তসরের যে মোটা ভাবটা থাকতো সেই মোটা ভাবটা এখন বর্তমানে আর পাওয়া যায় না, একদম না যাওয়ার মধ্যেই চলে। এই থাকছে ব্ল্যাক চিজ পোর্শন। ঠিক এই অপশানের উপর বেস করে আমি 1019 শাড়িটার কালারটা হচ্ছে গ্রে কালার, ভারী সুন্দর কম্বিনেশন, অর্থাৎ আঁচল পোর্শনটা ন্যাচারাল কালারের উপর পেন্টিং, পাড়ের পোর্শনটা ন্যাচারাল কালারের উপর পেন্টিং, বডিতে কোনো বুটি থাকছে না, অর্থাৎ বডি প্লেন, জাস্ট পাড়াচল কনসেপ্টের শাড়ি। কালার অপশানে দেখুন কত সুন্দর একটা গ্রে কালার পাড়, বেশ পুরো শাড়ি একদম বডি প্লেন, জাস্ট চওড়া পাড় দেওয়া হয়েছে, পাড়ের পোর্শনটা বেশ চওড়া রয়েছে। এর ব্লাড চিজ পোর্শনটা অসাধারণ পেন্টিং প্রসেস রয়েছে, সেই পার্টটা তুলে ধরবো আপনাদের কাছে। একটু অন্যরকমভাবে ব্লাড চিজ পোর্শনটাকে বানিয়ে নেওয়া হয়েছে, একদম কার্যকরী একটা ব্লাড চিজ পার্ট, খুব কমই হয়ে থাকে। আমরা চেষ্টা করি সব ক্ষেত্রে এ ধরনের ব্লাড পিস তৈরি করা, কিন্তু যারা তৈরি করে তাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক বাধ্যতামূলক ব্যাপার থাকে, অর্থাৎ কস্টিংয়ের দিক থেকে বলুন বা অনেক কাজের কোয়ালিটির দিক থেকে তারা চায় না সবসময় এই ধরনের কাজ করতে। আমরা চাই যে কাজের মধ্যে আরও কোয়ালিটি হোক, আরও বেটার হোক, প্রাইসের যেমন ডিফারেন্স হয়ে থাকে সেরকম শিল্পীরাও চায় না এতটা পরিশ্রম দিতে শাড়িটার মধ্যে। যাই হোক, কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এরকম, একদম ব্লাউজ পিসের জন্য একটা পিঠের অংশের কাজ যেরকম দেওয়া রয়েছে, ঠিক সেরকম হাতার দুটোর জন্য কাজ দেওয়া রয়েছে, অর্থাৎ একদম সিস্টেমেটিক একটা ব্লাউজ পিস পোর্শন ন্যাচারাল বেসের উপর রয়েছে। নেক্সট, এই ফাইন তসের উপর বেস করেই আমি কিছু আপনাদের কাছে ন্যাচারাল কালারের উপরে অল ওভার মধুবনী পেন্টিং রাখবো, যেগুলো প্রাইস থাকবে 7200, অর্থাৎ 7200। এই শাড়িগুলো আমরা সম্পূর্ণ প্রোডাকশন করে নিই, থান আমার কাছে রয়েছে, এই থানগুলো আমরা 5টা 7টা 10টা করে দিয়ে নিই, একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়, একটু সময় লাগে, আমরা সে মতো প্রোডাকশন করি। বিভিন্ন কম্বিনেশনটা আমাদের একটা চিন্তাভাবনা থাকে যে কখনো এক কালারের উপরে, কখনো জাস্ট মাল্টি কালার, কখনো দুটো কালার, এইভাবে আমাদের চিন্তাভাবনার থেকে আমরা এই শাড়িগুলোকে বানিয়ে নিয়ে থাকি, যেগুলো সরাসরি আপনাদের কাছে আমরা তুলেও ধরি আপনাদের কাছে। এখানে দেখুন ন্যাচারাল কালারের উপরে দুটো কালার ভেড়া করা হয়েছে, একটা হচ্ছে লাইট ইয়েলো, তার সঙ্গে ব্ল্যাক। এইভাবে আঁচল পোর্শন, এইভাবে পুরো শাড়িটার বডি লুক, অর্থাৎ পুরো শাড়িটাকে ঠিক এই প্রসেসে বডি লুক রয়েছে, সাথে ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজ পিস পোর্শন জন্য দুটো হাতার কাজ জন্য খুব সুন্দর একটা পেন্টিং বর্ডার তুলে ধরা আছে। শাড়িগুলোর প্রাইস থাকবে 7200, 7200 টাকা। নাম্বারিং হচ্ছে 20 নাম্বার শো করলাম, নাম্বারিং 21। এখানে জাস্ট তসর কালার বা তসর আইটেম, তার সাথে একটাই কালার ব্যবহার করা হচ্ছে ব্ল্যাক, খুব পছন্দের কম্বিনেশন, অর্থাৎ তসর বেস হবে, ব্ল্যাক কম্বিনেশন হবে, তসরের সঙ্গে রেড কম্বিনেশন খুব ভালো হয়, আমরা কোনো সময় রেড বানানো করাবো, অর্থাৎ তসর বেস থাকবে, তার সঙ্গে পিওর রেড কম্বিনেশন হবে, অর্থাৎ এক কালার কাজ থাকবে রেড, দেখা যায় কেমন হয়। ব্ল্যাকটা বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে ব্ল্যাকটা। আঁচল পোর্শন, আঁচল পোর্শন পরবর্তী পুরো শাড়িটার লুক, যেহেতু কস্টলি হ্যান্ড পেন্টিং, এখানে বিভিন্ন রকম পেন্টিং খুব চিন্তাভাবনা দিয়ে করতে হয়, কারণ করে নিলে তো যদি কোনো রকমভাবে ডিস্টার্ব হয়ে থাকে সেক্ষেত্রে তো কোনো ফেরার কোনো পথ থাকে না, যার জন্য আমরা ভেবে চিনতে আমরা এই রঙগুলো সিলেক্টেড করি। আমরা ব্লাউজ পিস পোর্শন থাকছে, এখানে দেখুন ব্লাউজ পিস পোর্শনটাকে দুটো কাজ এক্সট্রা দেওয়া হয়েছে, অর্থাৎ হাতার কাজটা যেমন রয়েছে, পিঠের জন্য দেখুন দুটো কাজ রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1022 1022, শাড়িটার কোড নাম্বার। ফাইন তসের উপরে বেস করে পুরো অল ওভার মধুবনী পেন্টিং 7200, যার প্রাইস রয়েছে। আঁচল পোর্শন এরকম ফিগার বৈশিষ্ট্য কাজ আঁচলটাতে,
পুরো শাড়িটার বডি লুক, সাথে ব্লাউজ পিস পার্ট, পুরো শাড়ি যেরকম কাজ রয়েছে সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, মাল্টি কালার কাজ। 1023 1023 কোড নাম্বার। এখানে ব্ল্যাক এবং রেড দুটো কালার ব্যবহার করা হয়েছে, কখনো ব্ল্যাক দিয়ে কাজ, কখনো দুটো সুতো দিয়ে কাজ, কালার দিয়ে কাজ, কখনো হয়তো মাল্টি কালার দিয়ে কাজ। এইভাবে আমরা চেষ্টা করি শাড়িগুলোকে কত সুন্দর করে সাজানো যেতে পারে। আঁচল অংশ দেখছেন, এই থাকছে পুরো বডি লুক, পুরো ওভারঅল বডি লুক, সাথে ব্লাউজ পিস পোর্শন থাকবে। এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1024 1024 কোড নাম্বার। ফাইন টসের উপরে অল ওভার মধুবনী পেন্টিং। শাড়িগুলোর দাম রইল আপনাদের কাছে 7200। আমরা এই মধুবনী প্যাটার্নের উপরে বহু কিছু আইটেম আজকে আপনাদের লাইভ থেকে আমরা তুলে ধরলাম। বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন রকমের কোয়ালিটির, বিভিন্ন রকম পেন্টিং প্রসেস। আঁচল পোর্শন দেখছেন ব্ল্যাক এবং ইয়েলো কাজ করা হয়েছে। পুরো ওভারঅল কাজের কোয়ালিটি সেই পোর্শনটা রাখছি। শাড়ি লাস্ট পোর্শন ঠিক ব্লাউজ পিসের আগে অবধি কাজ থাকছে। এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। এত স্ট্যান্ডার্ড জায়গা দেওয়া আছে, অর্থাৎ এই শাড়িগুলোর মাপ বহরই খুব স্ট্যান্ডার্ড হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের ব্লাউজ পিস পোর্শনটা যতটা সম্ভব স্ট্যান্ডার্ড দিতে আমাদের কোথাও কোনো অসুবিধা হয় না। 1025 1025 কোড নাম্বার। এই শাড়িগুলো আমি নিজে হাতে মেপে দেখেছি যে হাত হিসেবে মাপলে 14 হাত হয়, একদম পাক্কা 14 হাত। 14 হাত শাড়িটা কম নেই টোটাল, মানে পুরো শাড়িটা ব্লাউজ পিস সমেত। আঁচল পোর্শন, এই থাকছে পুরো বডি পোর্শন। শাড়ি একদম শেষ পোর্শন পর্যন্ত পেন্টিং প্রসেস রয়েছে। এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। একটা কথা বলে নিই, আপনারা এই হ্যান্ড পেন্টিং করতে করতে ন্যাচারাল বেসের উপরে কোথাও সামান্য একটু দাগ অল্প থাকলে সেটা আপনারা মার্জনা করবেন, কারণ কোনো একটা পেন্টিং করতে গেলে, হাতের কাজ করতে গেলে এই অল্প স্বল্প একটু হতে পারে। এটা শুধু আমার কাছে নয়, আপনারা যে কোনো জায়গাতে যে কোনো এই ধরনের কোয়ালিটির শাড়িতে একটু আধটু থাকতে পারে, থাকবে এরকম ব্যাপারটা নয় কিন্তু, খুব সিমিলার। যেমন ধরুন এখানে ব্লাউজ পিস পোর্শনের ফাঁকা পোর্শনটাতে একটু অল্প, এটা কোনো ব্যাপার না, এটা হয়তো ফার্স্ট ওয়াশে চলেও যেতে পারে, এটা এই যেগুলো কাটিংয়ে বাদ চলে যাবে এগুলো কিন্তু থাকে। এই বলে এই শাড়িটা কোথাও কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট এরকম কিন্তু নয়, কারণ হাতের কাজ করতে গেলে এই সামান্য টুকিটাকি ব্যাপারগুলো কিন্তু থেকে থাকে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কথা আপনার কাছে জানিয়ে রাখলাম। নেক্সট 1026 1026 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে রেড এবং ব্ল্যাক কম্বিনেশন করা হয়েছে, খুব সুন্দর। আমরা পরের দিন, সামনে যে বৃহস্পতিবার দিন আসছে, আমাদের যেদিন লাইভ হবে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 সেদিন আমাদের বিষ্ণুপুরের প্রোডাক্ট, যেটা কাতানের উপরে বেশ করে কলাক্ষেত্র শাড়ি হয়ে থাকে, টেম্পেল মোটিভ জরি পাড়ের উপরে বেশ করে আমরা কিছু ভালো শিল্পীর দ্বারাই কিছু ওয়েটফুল শাড়ি আমরা তৈরি করেছি। একদম রিসেন্ট আমার কাছে পুজোর পরবর্তী এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে এসছে, জাস্ট আমাদের ভেতরে রাখা আছে শাড়িগুলোকে। আমরা সামনে বৃহস্পতিবার দিন আপনাদের কাছে সেই কোয়ালিটিপূর্ণ শাড়ি, কিছু শিল্পী থাকে যাদেরকে একদম নিজস্ব মাল সুতো দিয়ে একদম সুন্দর থিকনেস বেশ কোয়ালিটিপূর্ণ শাড়ি তৈরি করা যেতে পারে, যায়, হয় না নয়, হয়। আমরা সেরকমই কিছু প্রোডাকশন কলাক্ষেত্র শাড়ির মধ্যে এনেছি, যেগুলো আপনাদের কাছে একদম সুন্দর করে সেদিনে সাজিয়ে তুলে আপনাদের কাছে আমরা তুলে ধরবো আমরা। যাই হোক, আমি শাড়ি নাম্বার 1026 শো করছি আপনাদের কাছে। তসর ফাইন তসের উপরে মধুবনী পেন্টিং, যার প্রাইস থাকবে 7200, যার কালার কম্বিনেশন পার্ট আমি পরপর আপনাদের কাছে তুলে ধরলাম। আঁচল থেকে শুরু করে পুরো বডি লুক থেকে শুরু করে সাথে ব্লাউজ পিস পোর্শন পর্যন্ত আপনার কাছে পুরো শাড়িটাকে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস পোর্শন। আজকে এই লাইভের লাস্ট আরেকটা শাড়ি দেখিয়ে নেব আপনাদের কাছে, যার কোড নাম্বার হচ্ছে 1027, অর্থাৎ 1001 থেকে শুরু করে 1027 27টা শাড়ি আপনাদের কাছে তুলে ধরেছি, বিভিন্ন পার্টে, বিভিন্ন রেঞ্জে, কখনো 4800-এর, কখনো 5800, কখনো 6660-তে, কখনো 7200, কখনো 6860।
এরকম বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের কাজের কোয়ালিটি, ধানের কোয়ালিটি সব মিলিয়ে মিশিয়ে এতগুলো প্রোডাক্ট আজকে আপনাদের লাইভে আমরা তুলে ধরলাম। আঁচল থেকে শুরু করে পুরো শাড়ি এক কালার বেসের উপরে কাজ রয়েছে। কত সুন্দর একটা কাজের কোয়ালিটি, একটা সুন্দর তসরের থিকনেস, একদম ন্যাচারাল, সাথে বেশ সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিস জন্য হাতের বর্ডার রয়েছে। কোয়ালিটি 100% সিল্ক মার্ক, অর্থাৎ পিওর সিল্ক মার্ক থাকবে এই শাড়িগুলোতে। এই শাড়িগুলোর প্রাইস হলো 7200। একদম লাইভের শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার একটু রাখতে চাই। কন্ট্যাক্ট নাম্বারটা রাখছি। এই কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি আমরা একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে আমরা তুলে ধরছি। সেই অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে আপনাদের কাছে আমরা কি রাখছি, যেখান থেকে আমরা লাইভটা করছি পরিচালনা আপনাদের কাছে, সেখানে ফোনপে, গুগল পে নাম্বার, তার সাথে রয়েছে প্রোপাইটারের নামে দুটো অ্যাকাউন্ট, অর্থাৎ বিষ্ণুপুর অনুষ্কা, ঠিক ছিন্নমস্তা মায়ের মন্দির বা দলমাদল রোড অবস্থিত মা ছিন্নমস্তা মায়ের মন্দিরে ঠিক সামনে শোরুম থেকে আমরা আমাদের এই লাইভটাকে পরিচালনা করে থাকি। আপনাদের কাছে সবিস্তারে অ্যাকাউন্ট ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আমরা তুলে ধরেছি এবং সর্বশেষ জানিয়ে রাখি, আপনারা শাড়ি পারচেস করার ক্ষেত্রে পেমেন্ট অপশানটা আমরা আগে চাই, অর্থাৎ পেমেন্ট অপশানটা আগে করে নিলে কোনো শিপিং বা এক্সট্রা কোনো খরচা আপনাদের লাগবে না। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে শাড়ি পারচেস করলে অবশ্যই দেওয়া হয়, কোনো না দেওয়ার কোনো কারণ নেই, সেক্ষেত্রে 3% চার্জ হয়ে থাকে। এই হলো একটা আমাদের সহজ সরল সিস্টেম। দেখা হবে আবার সামনের বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7:30। সেদিনও বিষ্ণুপুরে একটা ভালো মানের কোয়ালিটি বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র শাড়ি আমরা বেশ কিছু কালার কম্বিনেশন পার্ট আপনাদের কাছে একটা রিজনেবল প্রাইসের উপর তুলে ধরতে পারবো। নমস্কার, ধন্যবাদ।